শনিবার দিন অসহ্য মাথা যন্ত্রণা নিয়ে তো উঠতেই পারছিলাম না বিছানা ছেড়ে। আর বৌদি আমাকে বলছিল আমি যদি না যাই তাহলে বৌদি আমার জন্য নাইটি এনে দেবে। আর নাইটি পরার ভয়ে আমি বেরিয়ে পড়েছিলাম পয়লা বৈশাখে শপিং করতে। প্রথমে আমরা ডানকুনির দিকে স্টাইল বাজার, বাজার কলকাতা ওখানেই যাচ্ছিলাম। তারপর অনেকদিন আগে থেকে শুনেছিলাম এখানে কসমো বাজার ওপেন হয়েছে, তাই সবাই মিলে চলে গিয়েছিলাম কসমো বাজারে। প্রথমেই আমাদের বাড়ির বুড়ো মানুষটার জন্য কেনাকাটি করতে চলে গিয়েছিলাম আমরা কিডস সেকশনে। আর ওখানে যাওয়ার পর তার জন্য অনেক কটা জামা কেনা হয়েছিল। আমি জানতাম যাবো আমরা জগদীশপুর, কিন্তু সেটা না করে আমরা চলে গিয়েছিলাম ডানকুনি। আর দেখতেই পাচ্ছ আমি একদম ঘরে পরা জামা পরেই চলে এসেছিলাম। কিন্তু ইউনিক দেখতে জিনিসটা, অন্যরকম একদম। না এখান থেকে সরো, এখান থেকে সরো। এটাও কি ভালো দেখতে এগুলো। এটা কত দাম? বুড়ো মানুষটার কেনাকাটি করার পর এখানে মায়ের জন্য শাড়ি দেখা হচ্ছিল। তারপর আমি এখান থেকে দুটো জামা পছন্দ করে নিয়ে চলে গিয়েছিলাম ট্রায়াল রুমে। আর এই জামাটা দেখে আমার একটু ছোটোবেলা ফিল হচ্ছিল, কারণ ছোটোবেলায় পয়লা বৈশাখে এরকম ছোটো ছোটো ফ্রক পরতাম। অবশ্য তোমরাও হয়তো এরকম ফ্রকই পরতে। আর ওটা খুব একটা ভালো লাগছিল না বলে আমি এই কুর্তিটা ট্রাই করেছিলাম, যেটা আমার তো খুব ভালো লেগেছিলো। এটা একটা নেভি ব্লু কালারের কুর্তি। আর এরকম টাইপের কুর্তি আমি এর আগে কখনো পরিনি, তাই আমি এটাকেই একদম ডান 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 করে দিয়ে চলে এলাম। আর তারপরে এখানে বাইরে বেরিয়ে দেখো একজন ধুপুস করে পড়ে গেছে। পড়ে গিয়েও তার কোনো ব্যাপারই নয়, সে আবার ঠিক উঠে দাঁড়িয়ে পড়েছে। আর এখানে একটা সানগ্লাস দেখে আমি বেরোনোর জন্য এটাকে নেবো বলে ঠিক করেই ফেলেছিলাম। তারপর আমি নিজে একটু ট্রাই করে দেখলাম সানগ্লাসটা পরে আমাকে কেমন লাগছে। হেভি লাগে, নিয়ে নাও। ও বে রেখে দে, রেখে দে, ওটা নেই না, রেখে দাও। এই বাবা, কি করবি এটা নিয়ে তুই? কি আইসক্রিম খাবি? তোকে আমি পরে আইসক্রিম বানিয়ে দেবো, তুই রাখ। আমার মায়ের জন্য দাদা নিয়েছিল এই লাল সাদা শাড়িটা, কারণ কয়েকদিন পরেই আছে আমাদের বাড়িতে কালী পুজো। আর বৌদি নিয়েছিল মাস্টার্ড ইয়েলো কালারের কুর্তিটা। আর এইদিকে তো নন্টু এই ছবির ছেলেটার কোলেতেই উঠে পড়ছিল। আর তারপরেই দাদাও কিছু শপিং করে নিয়েছিল। আর এখানেই আমাদের পয়লা বৈশাখের শপিংটা ডান হয়ে গিয়েছিল। আর এত সুন্দর শপিং করার পর আমার মাথা যন্ত্রণাটাও ঠিক হয়ে গেছিলো। তারপর চলে এসেছিলাম বাড়িতে। টাটা।